বানাবো আমি চিংড়ি মাছ পোস্ত কাজু ভাপা। তো এখানে আমি চিংড়ি মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো এখানে আমি জলটা দেব না, জলটা ছেঁকে এখানে দিয়ে দেবো। তো অবশ্য জল নেইও। চিংড়ি মাছটা আমি দিয়ে দেবো এতে। চিংড়ি মাছটা আমি কী কী দিয়ে মাখাবো ভাপার আগে সেটা আমি আগে দেখিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো এতে পেঁয়াজ বাটা, পেঁয়াজ আর রসুন বাটা। এটা কাজু পোস্ত দিয়ে করব, সর্ষে দিয়ে করব না। সবসময় আমরা সর্ষে দিয়েই বেশি খাই, কিন্তু এটা আমি আজকে কাজু পোস্ত দিয়ে করব। এটা আমার নিজস্ব রেসিপি। আর দিয়ে দেবো এতে আমি লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা বাটা। দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদা বাটাটা। তাহলে পড়লো পেঁয়াজ রসুন বাটা, কাঁচা লঙ্কা আদা বাটা। এবার আমি দিয়ে দেবো এতে কাজু পোস্ত বাটাটা। যেহেতু এটা আমি জল দিয়ে ধুয়ে এটা রেখে দিয়েছি, তাই এতে আর বেশি জল দেব না। এমনিতেই পেঁয়াজ বাটায় জল বেরোয়, তাই আমি এতে জল দেব না। কাজু পোস্ত বাটাটা দিয়ে দেবো। এবার আমি এতে দিয়ে দেবো ফ্যাটানো দই। এবার দেবো অল্প একটু হলুদ, অল্প একটু, একদম সামান্য রং হবার জন্য। দিয়ে দেবো আন্দাজ মতো নুন। মাছে নুন মাখানোই ছিল, তাই এতে আমি বেশি নুন দেব না, অল্প নুন দেব। স্বাদ অনুযায়ী আমি নুনটা দেব। দিয়ে দেবো এতে সর্ষের তেল। তেলটাও ঠিক পরিমাণ মতো দিতে হবে, যাতে একটু টেস্ট হয়। এটা অবশ্যই ইলিশ মাছ দিয়েও করা যায়। এতে আমার সব দেয়া হয়ে গেল। এবার এটা আমি একটু মাখিয়ে নেব। এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এটাকে আমি মাখিয়ে নিয়েছি, খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি একদম। এটা কড়াতেও হয়, তবে আমি এটা প্রেসার কুকারে করব। এবং দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। সব রকম মাখিয়ে আমি দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এবার আমি টিফিন বক্সটা চাপা দিয়ে দেবো। এখানে আমি কুকারে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এর মধ্যে আন্দাজ অনুযায়ী জল দিয়ে আমি টিফিন বক্সটা বসিয়ে দেবো। দিয়ে আমি প্রেসার কুকারটা চাপা দিয়ে আমি এতে 2-3টে সিটি দেব। খুব জোর 4টে সিটি দিয়ে আমি 5 মিনিট সিমে রেখে দেবো। এখানে আমি কুকারে জল দিয়ে স্ট্যান্ড দিয়ে আমি চিংড়ি মাছের রেসিপির তৈরিটা আমি ওটা বসিয়ে আমি এটা ভাপে রেখে দিয়েছি। এখানে 3-4টে সিটি হলে আমি গ্যাসটা 5 মিনিটের জন্য সিম করে রেখে দেবো। 5 মিনিট পরে আমি এটা বন্ধ করে দেবো। তাহলেই আমার কাজু পোস্ত চিংড়ি ভাপা তৈরি হয়ে যাবে। তো এটা আমার
নিজস্ব রেসিপি, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। খেতে যদি অবশ্য ভালো লাগে, যদি, তাহলে আমাকে কমেন্ট করে শেয়ার করে অবশ্যই জানাবেন।